স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সচিবালয়ের আগুনের বিষয়ে সবশেষ খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাছ থেকে। নাজিম, গুরুত্বপূর্ণ একটা জায়গায় সচিবালয়, সেখানে কিভাবে এরকম একটা আগুন লাগলো, আর আগুন নিয়ন্ত্রণে আরও কত সময় লাগতে পারে, যেহেতু রাত 1:52 সেই সচিবালয় ভবনে 6, 7, 8 তলায় সেই যে 3টা ফ্লোরে আগুন লেগেছে, এখনও নিয়ন্ত্রণে আসেনি কেন? আর সেই 3টা ফ্লোরে মন্ত্রণালয়ের কতগুলো বিভাগ রয়েছে, সেগুলোর ক্ষয়ক্ষতির কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর আগুন নিয়ন্ত্রণে তো ইতিমধ্যে আমরা জেনেছি যে একজন হচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছে এবং আরও 2 জন আহতের খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। তাদের অবস্থার কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জানার সাথে ঠিক দিবাগত রাতে 12:52 যে আগুনের সূত্রপাতটি হয়েছে, এখন পর্যন্ত সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি বা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের যে প্রায় বিভিন্ন কর্মীরা বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণ আনার জন্য। আপনি একটি কথা বলেছেন যে আসলে প্রশাসনিকের প্রাণকেন্দ্র বলা হচ্ছে সচিবালয়কে। সেই সচিবালয়, এই ভবনটিতে প্রায় 7 থেকে 8টি মন্ত্রণালয় রয়েছে। সেই মন্ত্রণালয়ের আসলে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সচিবালয় কেন্দ্রিক যে কাজগুলো হয়ে থাকে সেগুলো এইখান থেকে পরিচালিত হয়ে থাকে, যার কারণে আসলে জায়গাটি বাংলাদেশ সচিবালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো আসলে সেই জায়গাটির আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকারের যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি একটু জানার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আগুনের সূত্রপাত ঘটার পর থেকে কিন্তু 12টার পর থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আগুন যে কী কারণে আগুন লেগেছে বা আগুন ধরেছে সেটির খোঁজ খবর কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। আগুন ইউনিট বাড়ানো হচ্ছে। আসলে এখন পর্যন্ত যে কয়টি ইউনিট কাজ করছে তার সঙ্গে কিন্তু ঢাকার আশপাশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ইউনিটে যুক্ত হচ্ছে। আসলে আমি যদি আপনাকে একটু তথ্য দিতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে সচিবালয় যে 7 নম্বর ভবনটিতে রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, পাশাপাশি রয়েছে কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় রয়েছে। তো অবশ্যই ভবনটি একটি আসলে গুরুত্বপূর্ণ একটি ভবন। আর বিশেষ করে ভিতরের যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানটির ভিতরে কিন্তু নিরাপত্তা কর্মীরা আগুনের ধোঁয়া এবং কুণ্ডলি থাকার কারণে কিছুটা তাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু আসলে আগুন নেভাতে বেগ পোয়াতে হচ্ছে। আর আমি যদি আসলে সচিবালয়ের বাইরের অংশটুকু একটু জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি বিজিবি সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তার নিরাপত্তার জোরদারের নিয়োজিত আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আসলে সচিবালয়ের ভেতরের অংশ কিন্তু এখনো পর্যন্ত যদি আমরা ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে এতটুকু দেখাতে চাচ্ছি, সেটি আসলে ভবনে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। আসলে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টি আসলে অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত যদি কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আসলে পরবর্তী সময় হয়তো আপনাদের কোনো এক বুলেটিনে আমরা হয়তো জানাতে পারবো যে আসলে হতাহত কতজন হয়েছে বা কি পরিমাণ কাগজপত্র বা গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ বা এখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, যে আসলে সচিবালয় কেন্দ্রিক একটি প্রশাসনিক প্রাণ কেন্দ্রিক, যার ফলে কিন্তু আসলে অনেক কিছু এখানে থাকে। তো আসলে যার কারণে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে আসলে কিভাবে ঘটেছে তারও কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি। হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এখানে আছেন, তারা হয়তো ব্রিফিং এর মাধ্যমে আপনাকে জানাতে পারবো। একটা প্রশ্ন থেকেই যায় যে সচিবালয় এমন একটা জায়গা, সেখানে কিন্তু জনসাধারণের প্রবেশ একেবারে নিষেধ। সো হচ্ছে সেইখানে নিয়ম নীতির বাইরে কিভাবে আসলে এই এত কড়া নিরাপত্তা ভেদ করে এই আগুনের ঘটনার পিছনে কেউ আছে কিনা বা এরকম কোনো ধারণা বা কি বলছে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা কি বলছে ব্যাপারে করছে, তো সেই জায়গা থেকে কিন্তু আসলে এখনো কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো আসলে আগুনের সূত্রপাতটি ঘটেছিল গতকাল দিবাগত রাতের 1:52 দিকে।
সেখানে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসে আসলে সচিবালয়ের ভেতরে কিন্তু একটি স্টেশন রয়েছে ফায়ার সার্ভিস। তারা প্রথমে একটা 54 মিনিটে আগুন নিয়ন্ত্রণ 8টি ইউনিট কাজ করে পরে আরও সংখ্যা বাড়ানো হয়েছে। আসলে আপনি দর্শকদের জানাতে চাচ্ছি তাৎক্ষণিক আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কিছু জানা যায়নি আনুষ্ঠানিকভাবে। হয়তো আমরা পরবর্তী সময় আগুনের যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দর্শকদেরকে জানাতে পারবো। নাজিম, যেহেতু একটা 52 মিনিটে আগুন লেগেছে, তো আগুন নিয়ন্ত্রণ আসলে এত সময় কেন লাগছে? 6 ঘন্টা তো পেরিয়ে গেল। নাজিম, আমি জানতে চাচ্ছি যে একটা 52 মিনিটে আগুন লাগা, এখন তো 8টা পেরিয়ে গেছে, তো আগুন নিয়ন্ত্রণে এত সময় কেন লাগছে এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? সচিবালয়ে আগুনের বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে। দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা সচিবালয়, সেখানে মধ্যরাতে আগুন লাগে। আর আসলে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিভাবে আগুন লাগলো সেটা আসলে স্বাভাবিক দুর্ঘটনা কিনা এটা কিন্তু আসলে মানতে নারাজ প্রত্যক্ষদর্শী যারা সেখানে ছিল। তো একটা 52 মিনিটে সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পাওয়ার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস সেখানে যায়, সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারপর থেকে সময় যতই গড়িয়েছে ততই বেড়েছে আগুনের লিহান শিখা। এদিকে একদিকে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার ফাইটারদের চেষ্টা অব্যাহত আছে, অন্যদিকে পুড়ছে নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল, পানি সম্পদ, যুব ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, অর্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। তো সেখানে গুরুত্বপূর্ণ নথি পোড়ার যে একটা আতঙ্ক সেটা কিন্তু আসলে সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল সাধারণ জনগণ তাদের মাঝে কিন্তু সেটা স্পষ্ট। এ বিষয়ে আরও জানবো সহকর্মী নাজিমের কাছ থেকে। নাজিম, আপনি নিশ্চয়ই সেখানে সর্বশেষ পরিস্থিতি তো জানাবেনই, কিন্তু কথা হচ্ছে যে একটা 52 মিনিটে লাগা আগুন, এখন 8টা গড়িয়েছে সকাল, এত বিলম্বে কেন আগুন নিয়ন্ত্রণে আসতে লাগছে? ফায়ার সার্ভিস কি বলছে? আপনার সাথে কথা হয়েছে কিনা জানাবেন। সাথে আপনি জানেন যে সচিবালয়ের যে জায়গাটি রয়েছে, যে ভেতরে ঢোকা বা প্রবেশের আসলে যেহেতু আসলে ভবনে প্রবেশ করার জন্য যে ফায়ার সার্ভিসের যে তাদের গাড়ি বা লরি থাকে, সেই জায়গাটি আসলে সরু থাকার কারণে মানে যে গাড়িগুলো আসলে প্রবেশ করতেও কিছুটা ব্যাক পাওয়াতে হচ্ছে। আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে ধীরগতিতে যেহেতু আসলে ইলেকট্রিসিটি লিফট চলাচল বন্ধ রয়েছে এবং ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সর্বদিক থেকে মিলেই কিন্তু আসলে যখন তারা প্রবেশ করার চেষ্টা করেছে এবং সেখানে আগুন কিছুটা কমিয়ে আসছে, কিন্তু আসলে এখন ভেতরে যে ধোঁয়া কিংবা আসলে ওই আগুনের যে তাপটি রয়েছে সেটির কারণে কিন্তু অনেকাংশে আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু যে আসলে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছে তিনি কথা বলবেন। হয়তো আপনাদেরকে এই বুলেটিনের মাধ্যমে ডিবিসি নিউজের দর্শকদের জানাতে পারবো আসলে সচিবালয়ের আগুনের কি কারণে সূত্রপাত ঘটেছে, কোথায় থেকে আগুন লেগেছে এবং আগুনের যে বর্তমান পরিস্থিতি এবং আসলে ক্ষয়ক্ষতি সর্বদিক মিলিয়ে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু ব্রিফ করবেন এবং ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আসলে জানা যাবে যে আসলে আগুন কি কারণে ঘটেছে। আসলে সচিবালয় যেহেতু আসলে একটি প্রাণকেন্দ্র, সচিবালয় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রাণকেন্দ্র এবং এখান থেকে এই যে জায়গাটি আসলে যার কারণে কিন্তু হয়েছে। তো আগুন আসলে যদি আসলে পানির যে একটা সংকটের কথা যদি বলার চেষ্টা করি, আসলে পানির কিন্তু একটা তীব্র যে একটা চাহিদা থাকে, যে পরিমাণ আসলে পানির দরকার ছিল আসলে সেই পানির যোগানটাও কিন্তু আশপাশের জায়গা থেকে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে এবং আসলে ভেতরে আসলে কোনো ধরনের ওই ধরনের জলপ্রপাত কিংবা পুকুর বা জলাশয় বা না থাকার কারণে আসলে কিছু
কিছুটা আগুন পানি সংকট দেখা দিয়েছে। আসলে সেই জায়গা থেকে কিন্তু আগুন আসলে এই জন্য হয়তো বা ধীর গতি হচ্ছে আর কি। তো এই মুহূর্তে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছে আসলে তিনি কথা বলবেন। এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়ের পাশাপাশি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরাও রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানে র্যাব, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কিন্তু আসলে যে সচিবালয়ের বাইরের অংশটুকু তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। তো আগুন এখনো যদি আমি একটু ধোঁয়া দেখার বের হচ্ছে যে আসলে আগুন ভিতরের অবস্থাটি আসলে জানা খুব সম্ভব না, যেহেতু আসলে ভিতরের অংশটুকু এখনো প্রবেশ করতে পেরেছে, কিন্তু আসলে প্রবেশ করতে পারলেও কিন্তু সেই পরিমাণে কিন্তু পানি বা তাদের যে আসলে আগুন নেভানোর জন্য যে ধরনের কিছু খাইছস নি রে? খাস নাই? বলে কি নাস্তা আনুম নাকি? হ্যালো, আনলে তো ভালোই হয় না? নাজিম, আপনি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে পানির সংকটের কথা বলছিলেন, তো বলছিলেন যে আসলে উৎসুক জনতা ভিড় করেছে, তো আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতা কি কোনো প্রভাব ফেলছে কিনা? নেভানোর জন্য যে আসলে যে আগুনের এই ভবনটির যে পরিমাণ পানির দরকার ছিল, আসলে আশপাশের অংশে কিন্তু আসলে সেই পরিমাণে যে পানির পর্যাপ্ত প্রয়োজন ছিল, আসলে সেই পর্যাপ্ত পানির কিন্তু এখানে কোনো উৎস বা যে আগুন নেভানোর জন্য যে পানি দরকার হচ্ছে সেই পানির সরবরাহটা কিন্তু কিছুটা দূর দূরান্ত থেকে ঢাকার আশপাশে যে জায়গাগুলো আছে, আসলে সচিবালয় কেন্দ্রিক চারপাশে যে জায়গা আছে সেখান থেকে আসলে আনার এবং আনতে গিয়ে আসলে কিছুটা তো স্বাভাবিক যে আপনার ধীরগতি হচ্ছে। সেই সাথে কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু ঢাকার আশপাশের যে ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো রয়েছে সেখান থেকে তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছে, আসলে যে আগুন নেভানোর জন্য কিন্তু সেই চেষ্টায় চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে আগুনের ভিতরের যে পরিস্থিতিটি কী আছে। তিনি ব্রিফিং করবেন, সেখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে এবং পাশাপাশি কিন্তু আসলে উৎসুক জনতার সেটির কারণেও কিন্তু কিছুটা আগুন নেভাতে ব্যাগ পোহাতে হচ্ছে আর কি। তো আসলে ভিতরের অংশটুকু যেটুকু রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আসলে পানির সংকটটাই এবং সরবরাহটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন। আসলে সচিবালয় আগুন নেভানোর জন্য যে পরিমাণ পানির দরকার ছিল, আসলে সেটি কিন্তু তাদের চাহিদার যে খুবই কম এবং এখান থেকে আসলে আগুন নেভানোর জন্য কিন্তু আসলে পানি সরবরাহটা অনেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আর কি। তো আসলে যে সচিবালয়ের আশপাশের এলাকা থেকে ওই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের যে পরিবহন রয়েছে সেই পরিবহনের মাধ্যমে কিন্তু এনে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে। আসলে যদি আগুনের কথা মানে এখন যে পরিস্থিতির কথা যদি একটু বলতে চাচ্ছি, আমরা আসলে সেই ভবনটির কিছু অংশ বিশেষের সামনে যদি আমরা দেখে যাচ্ছি আসলে ধোঁয়া রয়েছে। আসলে আগুন যদিও নেভে যায় কিন্তু আসলে ভিতরে যে গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি দলিল রয়েছে হয়তোবা সেগুলো আসলে পড়ে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু ভেতরে থেকে কিন্তু বাইরে আগুনের ধোঁয়াটা বের হচ্ছে। তা আসলে ভেতরে আগুনের যে কি অবস্থা রয়েছে আসলে সেটি কিন্তু জানানো বা দেখানো এটা আসলে সম্ভব হচ্ছে না যদি বাহির থেকে কিন্তু এখন পর্যন্ত সেই ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর জন্য যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে কর্মী ছিল এবং সেই কর্মীগুলো কিন্তু আসলে সময় বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সংখ্যা বাড়ানো হচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানো নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করে যাচ্ছে। তো আসলে যদি আপনি আরেকটি বিষয় জানতে চাচ্ছেন, সেই বিষয়টা হচ্ছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহত হয়েছে, আসলে এই বিষয়গুলো এখনো সুস্পষ্ট না কারোর কাছে, যেহেতু এখনো হয়তো অফিসিয়ালিভাবে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছেন তিনি হয়তো কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। কথা বললে হয়তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো আসলে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি কিংবা
এখনো পর্যন্ত আগুনের যে সূত্র, কীভাবে এই গুরুত্বপূর্ণ স্থানে যে আগুন লেগেছে এবং আসলে এটি কি নাশকতা নাকি পরিকল্পিত নাকি আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে, আসলে এই বিষয়টির যে জল্পনা কল্পনা রয়েছে সেই জল্পনাটির অবসান ঘটবে হয়তো কিছুক্ষণ পরে হয়তো জানাবে যে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছে তিনি তার কাছ থেকে তিনি তা আসার জন্য কিন্তু এখানে আসলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষা করছে আর কি। তো জান্নাত সাথী যখন শুরু হবে ব্রিফিং সেই মুহূর্তে হয়তো আপনাদেরকে নিয়ে যেতে পারবো সেই ব্রিফিংয়ে সরাসরি। তো এখন আমার কাছে এ পর্যন্ত ছিল তথ্য। নাজিব, নিশ্চয়ই ফায়ার সার্ভিসের মহাপরিচালক যখন কথা বলবেন আমরা সরাসরি যুক্ত হব। আপনি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে পানির সংকটের কথা। আসলে ঢাকা শহরে পানির সংকট আর নতুন নয়, এর আগে বঙ্গবাজারে যখন আগুন লেগেছে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারে কিন্তু হাতির ঝিলের পানি নিয়ে নিভানো হয়েছে। আশা করি নিশ্চয়ই আশপাশ থেকে দ্রুত তার সহিত সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। তো আপনি বলছিলেন যে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। তো এর আগে আমরা যতদূর জেনেছি যে 19টি ইউনিট ছিল, এখন কতগুলো ইউনিট কাজ করছে? এখনও 19টি ইউনিটের মধ্যে 19টি ইউনিটে কাজ করছে। আসলে আপনি জানেন যে ঢাকার আশপাশে যে ফায়ার সার্ভিস স্টেশনগুলো রয়েছে তাদের আসতে যতটুকু সময় লাগে হয়তো সময়ের সাথে সাথে সংখ্যাটাও আরও বেড়ে যাবে। তো এখনও আমাদের যে তথ্য এবং সূত্র মতে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু 19টি যে আসলে ইউনিট রয়েছে সেইগুলোই আসলে কাজ করছে এবং যখন যেভাবে পাচ্ছে যারা দ্রুত আসতে পারছে এবং তারা কিন্তু দ্রুত আগুন নেভানোর জি 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 হ্যাঁ আসলে যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভেতরে আগুন নেভানোর চেষ্টা করছে এবং আসলে যেহেতু একটি সচিবালয়, আপনাকে আগে বলেছি আপনি নিজেও জেনেছেন যে সচিবালয় যেহেতু একটা আসলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রাণকেন্দ্র, সেখানে সরকারের এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। এখানে সরকারের 7টি থেকে 8টি মন্ত্রণালয় এবং সংস্থা রয়েছে। তো আসলে সেখানে বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ যে সড়ক ও সেতু মন্ত্রণালয় রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সব মিলিয়ে আসলে এখানে গুরুত্বপূর্ণ এই ভবনটিতে রয়েছে। আসলে আপনি অবশ্যই যে এই জায়গাটি গুরুত্ব বুঝেই কিন্তু আসলে অতিরিক্ত নিরাপত্তার জোরদারে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পাশাপাশি র্যাব, পুলিশ সহ সংশ্লিষ্টরা কিন্তু আসলে এখানে সংযুক্ত আছেন এবং তারা যে যদি কোনো ধরনের আসলে দুষ্কৃতিকারী কিংবা কোনো ধরনের অরাজকতা বা কোন ধরনের আসলে নিরাপত্তা জোরদারে তারা কাজ করছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে প্রশাসনের তরফ থেকে কিন্তু আসলে পুলিশ, বিজিবি সহ বাইরে তারা নিরাপত্তা দায়িত্ব পালন করছে। ভাই একটু বাইরে যাবেন। হ্যালো ভাই। জানার সাথে আমরা তো আপনাকে নিয়ে যাব, সরাসরি ব্রিফিং করছেন আসলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। স্যার আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, এই দুঃখ প্রকাশ করেছেন। আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের এই ব্রিফটা ডিজি মহোদয় এবং সচিব স্যার সহ এবং আমাদের সহস্র উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সামনে তথ্য উপস্থাপন করবেন। জি 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 স্যার তো রাস্তায় আছেন, এখন এটা তো বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন এই আর কি। আসলে জান্নাত সাথী, আসলে আমরা একটু যেটি হচ্ছে যে এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ক্যাবিনেট সেক্রেটারি সহ তারা আসছেন। আসলে ওনারা এসেই কিন্তু আসলে সব বিস্তারিত ঘটনার কি আসলে সেই জায়গাটি তারা জানাবেন, যেহেতু তারা কিছুক্ষণের মধ্যে সচিবালয় প্রবেশ করবেন। আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু একটু আগে জানানো হয়েছে যে তারা আসছেন এবং সচিবালয় মুখী তাদের অবস্থান। তারা আসলে হয়তো
হয়তো তারা কিছু গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলবেন। আসলে কিছুক্ষণ আগে যে ঘোষণাটি ছিল সেখানে বিজিবি যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কথা বলবেন, সে আসলে তাদের যেহেতু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ক্যাবিনেট সেক্রেটারি আসবেন, সেই কারণে হয়তো তার যে সংবাদ সম্মেলনটি করার কথা ছিল বা গণমাধ্যমের সামনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কথা বলার কথা ছিল, সেটি আসলে কিছুটা বিলম্বিত হচ্ছে আর কি। তো আসলে যে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত আগুনের ধোঁয়া কিন্তু বের হচ্ছে পুরোপুরি। যদি আগুন নিয়ন্ত্রণ বিষয়টি আসলে সচিবালয়ের বাহির থেকে যেটি আসলে আমরা গেট থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে বাহিরের অংশে কিন্তু আসলে ধোঁয়া বের হচ্ছে। সেই ক্ষেত্রে ভেতরের অংশটুকু আসলে জানার জন্য যেহেতু আসলে সক্ষম না, আসলে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছে, হয়তো বিস্তারিত জানা যাবে, কিন্তু আসলে এখনো পর্যন্ত ঢোকা বা প্রবেশ পেরেছেন কিনা সেই বিষয়টা আসলে সুস্পষ্ট না আর কি। তবে তারা প্রবেশ হয়তো করবে যদি আমরা আগুন নিয়ন্ত্রণে আনার দাবি। তো আসলে ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে না, সেহেতু বাইরে থেকে কিন্তু যে সচিবালয়ের যে বাইরের অংশতে ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, তো জানার সাথে আসলে সব দিক মিলিয়ে কিন্তু আসলে এখানকার এখনো পর্যন্ত আমার কাছে এই অবস্থান রয়েছে আর কি। ধন্যবাদ নাজিব। এবার আগুনের বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী এশা ইমনের কাছ থেকে। ইমন, গুরুত্বপূর্ণ একটা জায়গা সচিবালয়, এখানে কিভাবে আসলে নিরাপত্তা ভেদ করে আগুন লাগলো আর এখনো নিয়ন্ত্রণে আসেনি, যেহেতু 6 ঘন্টা পেরিয়ে গেছে, তো নিয়ন্ত্রণে আসতে আরও কত সময় লাগবে? আপনার কাছে কি তথ্য আছে? ক্ষয়ক্ষতির কোনো তথ্য যদি থেকে থাকে সেটাও জানাবেন। সব মিলে বিস্তারিত জানতে চাই। 1:50 আগুন লাগার পর থেকে দীর্ঘ 6 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আমরা যে ধরনের আগুনের ধোঁয়া, অনেক আগুনের লেলি দেখতে পাচ্ছিলাম, এখন ফায়ার সার্ভিসের ডিজি উনি কিছুক্ষণ আগে ব্রিফ করেছে। সেই ব্রিফে তারা বলেছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে নম্বর ভবনের আপনার জ্বালানা দিয়ে এবং বিভিন্ন অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে সেই ক্রেন 6 তলায় তারা আগুনের জ্বালানা ভেঙে ভিতরে প্রবেশ করার, এবং তারা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত 7 নম্বর ভবন এবং 8ম তলায় কিছুটা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এখনো। আর পাশাপাশি এখানে ফায়ার বিভিন্ন ইউনিটগুলি কাজ করছে। আমরা 19 ইউনিট কাজ করছে, প্রায় 250 কর্মী। এর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বিভিন্ন এখানে কাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা। তবে সাংবাদিক, গণমাধ্যম কর্মী বা অন্য কাউকে যারা সচিবালয়ে এখানে রয়েছেন, যাদের অফিসে, তারাও বাইরে অপেক্ষমান। সেনাবাহিনী কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয়নি। মূলত নিরাপত্তা কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরাই মূলত ভিতরে রয়েছে, এবং যে কারণে আমরা ভিতরে আসলে কি অবস্থায় হয়েছে বা কতটুকু ক্ষয় হয়েছে এটা আমরা বাইরে থেকে অনুমান করা সম্ভব না। তবে ভিতরে কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে। আর এর বাইরে 7 নম্বর ভবনে আমি আপনাকে জানিয়ে রাখি যে 7 নম্বর ভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলির মধ্যে রয়েছে আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই সবগুলি মন্ত্রণালয়ের কোনো বিভাগ এই 7 নম্বর ভবনের 8ম, 9ম এবং 6 তলায় রয়েছে। জি, এবং জি এই মুহূর্তে মূলত সেনাবাহিনীর সদস্যরা রাখার জন্য গুলি গেট বন্ধ করে দিয়েছে সচিবালয়ের। যারা এখানে সচিবালয়ের কর্মকর্তা রয়েছে তারাও মূলত অফিসে প্রবেশ করার জন্য বাইরে অপেক্ষমান। তো এই মুহূর্তে খুবই সামান্য মৃদু মৃদু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর ফ্লোর থেকে। এর পক্ষ থেকে
মূলত আগুনের যে শাহ ইমন, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব। মধ্যরাতের আগুনে পুড়ছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার ও টেলি যোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, বিজিবি ও র্যাব। এ বিষয়ে আরও জানব সহকর্মী শাহ ইমনের কাছ থেকে। ইমন, এর আগেও যেমনটা জানিয়েছিলেন যে আসলে সেই সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮ তিনটা ফ্লোরের আগুনের মধ্যে এখনও ৮ তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তো এই মুহূর্তে কি দেখছেন অবস্থা, ক্যামেরার চোখে যদি আমাদেরকে জানাতেন। দীর্ঘ ৬ ঘন্টা ধরে আগুন জ্বলার পরে যে পরিমাণে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছিলাম তার চেয়ে কিছুটা কমে এসেছে এবং এখনও ৭ নম্বর ভবনের ৮ম তলা থেকে সামান্য কিছু ধোঁয়া বের হতে আমরা দেখছি। তো ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছে সেখানে। আপনার ৮ম তলা থেকে এখনো সামান্য কিছু ধোঁয়া বের হচ্ছে, সেই জন্য ক্রেন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে ৮ম তলায়। মূলত ৬ তলার আগুনটা আমরা দেখলাম যে অনেকটাই কমে এসেছে এবং ৭ তলার আগুনও কমে এসেছে, তবে ৮ তলা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো অনবরত কাজ করে যাচ্ছে। এখানে প্রায় ফায়ার সার্ভিসের 19টি প্রায় 220 জন সদস্য অক্লান্ত পরিশ্রম করে এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডিজি উনিও সংবাদ সম্মেলন করে বাইরে জানিয়েছেন যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে এই কথা আমরা বলতে পারছি না, কারণ এখন পর্যন্ত আমরা ৮ তলার জ্বালানাগুলো দিয়ে এখনো ধোঁয়া বের হতে দেখছি। তবে ক্রেন দিয়ে ফায়ার সার্ভিসের এরা জ্বালানা ভেঙে ভিতরে প্রবেশ করছে কোনো কোনো অংশ, যে ভিতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ভিতরে কতটুকু আগুনে ধ্বংস হয়েছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আমাদের গণমাধ্যম কর্মীদের এবং সচিবালয়ের যত স্টাফ রয়েছে এবং সচিবালয়ের যত কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সবাই মূলত সচিবালয়ের গেটের বাইরে অবস্থান করছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই আগুন লাগার পর থেকেই মূলত পুরোপুরি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা পুরো সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে এবং গেটগুলি, প্রবেশপথগুলি মূলত বন্ধ রেখেছে যেন সাধারণ প্রবেশ না করতে পারে, বা সচিবালয়ের স্টাফ যারা রয়েছে তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত আমরা বাইরে থেকেই যতটুকু জানতে পারছি। আর এর বাইরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ পরপর ব্রিফ করে সর্বশেষ আগুনের পরিস্থিতি সম্পর্কেও অবহিত করছে গণমাধ্যমকে। তো এই মুহূর্তে মোটামুটি বলা যায় যে ৬ এবং ৭ তলার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। এই দুইটি ফ্লোর থেকে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না, তবে ৮ তলায় কিছুটা এখনো আংশিক অংশে কিছুটা ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য ওইখানে এখনো পানি দেওয়া হচ্ছে। ৮ম কয়েকজন কর্মী আমরা দেখতে পেয়েছি যে ভিতরে প্রবেশ করেছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে ভবনটিতে মূলত আগুন লেগেছে, এই ভবনটির এই ৭ নম্বর ভবন, এই ৭ নম্বর অনেকগুলি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের অফিস রয়েছে এখানে, যেমন যুব ও ক্রীড়া, তারপর অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সড়ক ও পরিবহন সংস্থান, এই 6টি মন্ত্রণালয়ের বেশ কিছু বিভাগ এই ভবনে অবস্থিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেটাও এই ভবনেই অবস্থিত। তো সবাই আশঙ্কা প্রকাশ করছে যে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, সেগুলো হয়েছে বা কি ধরনের ক্ষতি হয়েছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না বা নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তবে এই ধরনের এই মধ্যরাতে, বন্ধের দিনে মধ্যরাতে এই রহস্যজনক অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো জানতে পারবো। ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি জানানো হয় আমরা নিশ্চয়ই সেটা জানতে পারবো। তো আগুন ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একজন মারা গেছেন এবং আরও 2 জন আহত হয়েছেন। এই ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, এটা যখন আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট আসতে থাকে, সেই ইউনিটগুলি যখন আসে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি থেকে নেমে তারা
সচিবালয়ের গেট থেকে রাস্তা পার হয়ে পার্শ্ববর্তী যে পানির পাম্প রয়েছে, মূলত সেই পানির পাম্পে ওই পাইপ টেনে নিয়ে যাচ্ছিল আর তখনই রাস্তা দিয়ে একটি ট্রাক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মী হয়তো খেয়াল করতে পারেনি, তাড়াহুড়ার মধ্যে উনি ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আর এর বাইরে আরও 2 জন আহত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে নিয়ে তারা এখন তাদের অবস্থাও আশঙ্কাজনক এবং গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। তবে একজন কর্মী এখানে ঘটনাস্থলে মারা গিয়েছে। এটা খুবই মর্মান্তিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীটি নিহত হয়েছে। তবে যে 2 জন আহত রয়েছে তাদের পরিচয় আমরা এই মুহূর্তে হাসপাতাল, এটা পরবর্তীতে আমরা আপনাকে পরিচয়টা জানিয়ে দিতে পারবো। আর এই মুহূর্তে মূলত সচিবালয়ের যে গেটগুলো রয়েছে, প্রবেশপথগুলোতে সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছে। তারা কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও বাইরে অপেক্ষমান রয়েছে, মানে কখন এটা খুলে। তারা ভিতরে যারা দায়িত্বরত রয়েছে তারাও যাচ্ছে না। মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছে এবং তারা ফ্লোর চেক করে দেখছে যে আরও কোথাও আগুনের কোনো অবশিষ্ট রয়েছে কিনা আগুন জ্বলার। তো কিছু কিছু ফ্লোরগুলিতে তারা পরিদর্শন করছে এবং পরিদর্শন করে আসার পরে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আমরা পরবর্তীতে জানাতে পারবো। তবে এই মুহূর্তে আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে 8 তলার যে ফ্লোরটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে সামান্য, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে পানি দিয়ে এবং গ্লাস, জ্বালানার গ্লাস এবং দরজাগুলো ক্রেনের মাধ্যমে উপরে উঠে ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে এবং কিছু ধোঁয়া এখনো এখানে রয়েছে, যে কারণে ওই ভবনটির ওই অংশটুকুই শুধু এখন পানি দেওয়া হচ্ছে। আর বাকি অংশগুলোতে আইন শৃঙ্খলা ভিতরে প্রবেশ করে মূলত নিরাপত্তা বা আগুনের কি অবস্থা বা ক্ষতি কেমন হয়েছে সেগুলো নিরূপণ করার জন্য তারা পরিদর্শন করছেন। এই অবস্থা। আর বাইরে মূলত সচিবালয়ের যত শত শত স্টাফ রয়েছে যারা ধন্যবাদ ইমন। আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব আগুনের বিষয়ে সর্বশেষ খবর জানতে। এবার সচিবালয়ের সর্বশেষ আগুনের খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাছ থেকে। নাজিম, জানাবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস এই ব্যাপারে কিছু জানিয়েছে কিনা? আর এর আগেও যেমনটা জানাচ্ছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আসলে পানির সংকটের কথা, আর কি এখন কি সেটা সমাধান হয়েছে কিনা? সাথে আমাদের অপর প্রান্ত থেকে কিন্তু আমার আরেক সহকর্মী তিনি জানিয়েছেন এই পর্যায়ে যে আমি আসলে গেটের যে সচিবালয়ের প্রবেশ মুখ যেটি রয়েছে 1 নম্বর গেট, সেখানে আমরা অবস্থান করছি এবং সেটি জানার কারণে কিন্তু মূল জায়গাটি যে আগুন আসলে মোটামুটি ভেতরে যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসছে। তবে আগুনের কিছু অংশ যে আসলে কিছু অংশ যদি ভিতরে থেকে থাকে সেটি আসলে চেষ্টা করা হচ্ছে কোনোভাবে দরজা কিংবা গ্লাস কিংবা ভিতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু 2টি ইউনিট কিন্তু এসে তারা যুক্ত হয়েছেন এবং আগুনের যে জায়গাটি রয়েছে আমরা আসলে ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু আসলে আমরা কিন্তু সড়কের সচিবালয়ের যে পূর্বের যে সড়কটি আছে সেই সড়ক থেকে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা এই যে আগুন যে সচিবালয়ে লেগেছে সেটা আসলে সম্প্রসারণের কাজে তারা এখানে আছেন এবং আমি যদি এখন পর্যন্ত কিন্তু আসলে ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণ আসলেও আসলে যে আসলে ভেতরে যে গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র হয়তো আগুনে পড়ে গেছে, সেই পুড়ে যাওয়ার যে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে সেখান থেকে হয়তো আগুন নেভানো হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আসলে ধোঁয়াটি বের হয়ে আসছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা বলা যাচ্ছে যে আসলে ব্রিফ করার কথা ছিল ফায়ার সার্ভিসের মহাপরিচালক, আসলে তিনি সহ এর মাঝে কিন্তু আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এবং মন্ত্রী পরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আসবেন, এসে হয়তো গণমাধ্যমের সামনে মুখোমুখি হবেন। আসলে বিশেষ করে আসলে সচিবালয় এই যে ভবনটি রয়েছে আসলে এই ভবনটিতে মোট
যে 60টি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের যে ভিতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা আগুন যে লাগার যে সূত্রপাতই হয়েছে, আসলে বিষয়টি এখন পর্যন্ত সুনিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। আসলে যেটি আসলে বলছে সচিবালয় 7 নম্বর ভবনটিতে যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমি আবার জানিয়ে দিচ্ছি দর্শকদেরকে, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় রয়েছে। আসলে নাজিম, আপনি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন, এ ব্যাপারে কি ফায়ার সার্ভিস অফিসিয়ালি কোনো ঘোষণা দিয়েছে কিনা? না, আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি। আসলে হয়তো জানালে আমরা আপনাদেরকে দর্শকদের জানাতে পারবো আর কি। তা আসলে ভেতরে তো আসলে প্রবেশের আসলে সুযোগ থাকে না। ফায়ার সার্ভিস আসলে যারা উদ্ধারকর্মী, যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন, আগুন নেভানোর কাজে যারা নিয়োজিত আছেন, তাদের প্রবেশটা যতটা সহজে তারা আসলে ঢুকাটো তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে। আসলে ভেতর থেকে যে আগুনের ধোঁয়া ছিল, সে তাপ সৃষ্টি হয়েছে, সেটা জন্য তাদের কিছুটা ব্যাগ পোহাতে হয়েছে। সেই ক্ষেত্রে বাইরের অংশটুকু আসলে দেখানোর সুযোগটা হয়েছে যে আসলে বাইরের অংশ যদি ধোঁয়া বের হচ্ছে, এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, যে আসলে আগে যে 19টি ইউনিট রয়েছে সেই 19টি ইউনিটই কিন্তু এখনও কাজ করছে। আমি আবারও বলার চেষ্টা করেছি, আগের বুলেটিনও জানিয়েছি যে ঢাকার আশপাশের যে ফায়ার স্টেশনগুলো রয়েছে তারা কিন্তু এসে যুক্ত হচ্ছে এবং তারা সঙ্গে পানি আনার চেষ্টা করছে। আসলে সচিবালয়ের ভেতরে জলাশয় কিংবা পানির যে একটা চাহিদা বা এরকম উৎস থাকার দরকার ছিল, আসলে সেটি তেমন কিন্তু পর্যাপ্ত পানি সরবরাহ নাই। আসলে যারা পানি নিয়ে আসছেন তারা দূর দূরান্ত থেকে অথবা সচিবালয়ের আশপাশে যারা আছেন তারাই এই জায়গাগুলোতে আসলে যে আগুন নেভানোর কাজে কিন্তু আসলে পানির সরবরাহ করে থাকেন আর কি। তো সচিবালয়ের যে আসলে যারা এই মন্ত্রণালয়ের ভিতরে যে আসলে কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সরকারের যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং আসার পরে হয়তো জানাবেন যে আসলে আগুন লাগার সূত্রপাত কেন, কিভাবে হয়েছে। আর এখনো পর্যন্ত আসলে আপনি যেটি আরেকবারও জানার চেষ্টা করেছিলেন যে হতাহতের ঘটনাটি আসলে যেহেতু এটি একটি বড় কর্মকাণ্ড, যে আসলে কাজ করতে গিয়ে তাদেরকে উপরে এবং নিচে যে আসলে পানি সরবরাহ করার ক্ষেত্রে আসলে তাদের যে উপাদান সরঞ্জাম যেগুলো এগুলো আসলে ওঠা নামা করার জন্য কিন্তু আসলে সচিবালয়ের যে প্রবেশ পথ সেটি কিন্তু আসলে সরু এবং যে ঢুকার যে জায়গাগুলো সেটি আসলে সরু থাকার কারণে আর বিশেষ করে উৎসুক জনতা থাকার কারণে সেই প্রবেশ পথে অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছিল আর কি। তো সচিবালয়ের ভেতরে থেকে বাহিরের অংশটুকু যদি আমরা আবারও দেখানোর চেষ্টা করি, সে আগুন এখনও অফিসিয়ালিভাবে নেবানো হয়েছে সেই জায়গাটি তারা নিশ্চিত করেছেন, কিন্তু আসলে অফিসিয়ালিভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন বা এর মধ্যে দিয়ে কোনো কিছু জানাতে পারেনি। তো জানার সাথে তো সচিবালয়ের সামনে থেকে যে আগুন লাগার খবর আমি এবং আমার আরেক সহকর্মী আছেন সেই জায়গায় আমার কাছে ছিল এখানকার সর্বশেষ। নাজিম, আপনি থাকুন, আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।